কি সুন্দর হয়েছে। আসলাম ওরে জামাই নাকি? হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজ যাচ্ছি বাড়িতে, কারণ বাড়িতে মা আজকে সৎসঙ্গ দেবে আর বাবাও এসেছে। বাবা তো বাইরে থাকে, তো কিছু দিনের জন্যে আসে, কিন্তু এবার এসে আর বাবার সাথে দেখাও হয়নি আর ছেলেকেও বাবা দেখতে পারেনি। তো সেই কারণে বলল সৎসঙ্গ দিচ্ছি, বাবাও চলে যাবে, তুই একদিনের জন্য হলেও আয়। তো সেই কারণেই আসলাম। বেশি দিন থাকতে পারবো না, কারণ সামনের সপ্তাহ থেকেই ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। তো সেই কারণে ও দিতে এলো আমাদেরকে, আর এখন চলেও এসেছি বাড়িতে। আর বোন ছেলেকে এসে নিয়ে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে। ও আমাদেরকে দিয়েই চলে যাবে। আমি প্রায় 3 মাস পর এলাম বাড়িতে, কিন্তু থাকতে পারবো না, এই জন্য একটু মনটা খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, কারণ ছেলের পরীক্ষা আছে, সেই কারণে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো পরের দিনকেই ও আবার নিতে চলে আসবে, ওর তো কাজ আছে, তো সেই কারণে ও থাকতে পারবে না। আর এই তো বাড়িতে চলে এসেছি। মা এখন বাবুকে ধরে আদর করছে, আর ওইদিকে চেয়ারের ওপর আমার দিদা বসে আছে। আর বাবার সাথে অনেকদিন দেখা হয় না, বাবা এখন বাড়িতেও নেই, কারণ বাবা গেছে বাজারে ঠাকুরের ভোগের জিনিসগুলো আনতে গেছে। আর হঠাৎ করে বাবু অনেকদিন পর দাদুকে দেখলো, তো সেই কারণে দেখে লজ্জা পাচ্ছিল। আর বাবাও ওর সাথে একটু মজা করছিল। বাজার থেকে লেবু কিনে এনে বাবুকে দিয়ে বলছে, এনে ভাই তোর জন্য আমি শরবতি লেবু এনেছি, কিন্তু ও তো চেনে, তো সেই কারণে বলছে আমি কি বোকা নাকি, এটা শরবতি লেবু নয়, বলে ফ্রিজের ওপরে রেখে দিচ্ছিল। তো তারপর বাবা অনেকক্ষণ ধরে বাবুকে আদর করলো, আর আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তারপরে ও বেরিয়ে গেল, ও থাকতে পারবে না, কারণ ওর কাজ আছে, ও আবার কালকে নিতে আসবে আমাদেরকে। আর এখানে এখন পুজোর সব জোগাড় করতে শুরু করে দিয়েছি। এখানে বোন আলপনা দিচ্ছিল, ও খুব সুন্দর আলপনা দেয়, খুব সুন্দর ছবি আঁকে। ও যখন আলপনা দিচ্ছিল তখন আমি বারবার করে বলছিলাম, বোন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু ও ভাবছিল আমি মনে হয় হয়তো ওর সাথে মজা করছি, কিন্তু না, ওর আঁকাগুলোও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। বোন এখানে বসে আলপনা দিচ্ছিল, আর এদিকে মা, আমি, দিদা আর আমার পিসি, আমরা সবাই মিলে ওর করা ড্রয়িংগুলো দেখছিলাম। তার মধ্যে থেকেই গোপালটা ও কিছুদিন আগেই এঁকেছে, দেখেই তো চোখ সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল পুরো অরিজিনালি বসে আছে। পিসি তো দেখে খুব আদর করছিল। আর এই যে আরও অনেক কিছু ড্রয়িং করেছে ও। সবাই তো দেখে খুব প্রশংসা করছিল, আর আমি বলছিলাম বোন খুব সুন্দর এঁকেছিস। আর গোপালটা নিয়ে তো কাড়াকাড়ি লেগে গেছে। আর এই যে বাবা আবার যাচ্ছে বাজারে, বাড়িতে একটা পুজো থাকলে যা হয় আর কি। তো বাবা এখন বাজারে যাচ্ছে, আর এদিকে বোন আলপনা দিচ্ছিল, আর ওদিকে পিসি বসে বসে গোপালকে আদর করছে, আর বারবার করে বলছে যে গোপালটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাবো, এই ছবিটা আমাকে গোপালটা দেখাও, কত সুন্দর, মনে হচ্ছে পিসি অরিজিনাল গোপাল কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ, আমার শরীর ভালো, পিসি করে ধরো, এদিকে ধরো, খাতাটা উল্টে ধরো, তোমার আমি পুজো করবো, এই গোপালকে 3বার 4বার বলবো, দাঁড়া পিসি তাকাও, দুবার দেবো, হেভি সুন্দর, তোমার একটা ছবি উঠে গেল, গোপাল পুজো করে 3টে সুন্দর। বোনের এদিকে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ও গেটের সামনে আলপনা দিচ্ছিল, আর বাবাও চলে এসেছে বাজার থেকে। এখন সমস্ত কিছু বাবা নিয়ে ঠাকুর ঘরে রাখছিল। আস্তে আস্তে সবাই চলে আসবে, 6টা 15 থেকেই প্রার্থনা শুরু হয়ে যাবে। তো এইদিকে ঠাকুর ঘরে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, তারপর এখানে 5 ফলা যা যা লাগে সমস্ত কিছু রেডি করিয়ে রেখে দিয়েছি। সবাই এক্ষুনি চলে আসবে। তো এই তো এখানে আমার ছোটো মামি আর বড় মামিও চলে এসেছে। এই বলে নিমতলা বলে এখানে, হ্যাঁ তো নিমতলা চলে যাচ্ছি, হ্যাঁ এই তো নিমতলা মোড়, এই নিমতলা মোড়, এটা পাঁচিল মার চলে যাচ্ছি, হ্যাঁ
ওরে জামাই নাকি? এখানে তো বলা গরমগুলোটা নিয়ে আয়। দেখো দেখো দেখো, ওরে এসো না, তোর বয়ফ্রেন্ড এসছে। দাদুও চলে এসছে। তারপর দাদু পাঞ্জাবি পরে এসছিল দেখে সবাই মিলে খুব মজা করছিল, আর দাদুকে খুব ভালোও লাগছিল, অনেকদিন পর দেখলাম। আর এইদিকে সবাই সৎসঙ্গের মানে সমস্ত কিছু হারমোনিয়াম, তারপরে যা যা বাদ্যযন্ত্রগুলো লাগে সমস্ত নিয়ে সবাই চলে এসছে। আর এদিকে আমাদের ঠাকুরের জায়গাটা ঠিক হচ্ছে, ঠাকুরকে এখন মালাগুলো পরিয়ে দেওয়া হবে। তারপর বাবা এখানে প্রত্যেকটা বাটার মধ্যে প্রণামী দিয়ে নিল। আমরা বাড়ির সকলের প্রণামী দিয়ে প্রণাম করে নিয়েছি, আর এখনই প্রার্থনা শুরু হয়ে যাবে। स्वामी आगे दया करो नाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में हरे राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद माधुरी हरे राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद माधुरी राधे गोविंद 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 তারপর প্রার্থনা শেষে এই যে এটা আমার ছোট দাদু হয়, দাদু এখানে সমস্ত ভোগের প্রসাদগুলো বাটায় বাটায় দিয়ে দিচ্ছিল, আর বোন আর বাবু মিলে ঘরে সবাইকে দিচ্ছিল। তারপর আমি আর বোন মিলে পাড়ার সবাইকে বাড়ি বাড়ি গিয়ে এই প্রসাদগুলো দিয়ে আসলাম। তো আজকের ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।